আমরা গিয়েছিলাম মূলত কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। কেন গিয়েছিলাম এবং কিভাবে গিয়েছিলাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমরা বাড়ি থেকে বের হওয়ার পরেই মূলত বাসে উঠে গিয়েছিলাম। আমরা যেহেতু ঈশ্বরগঞ্জ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যাব, তাই ময়মনসিংহ টু কিশোরগঞ্জের একটি গাড়িতে আমরা উঠে পড়ি। আর আজকে যেহেতু ঈদের দিন ছিল, তাই গাড়ি পাওয়াটা আমাদের জন্য কষ্টের একটা বিষয় ছিল। আর গাড়ি ভাড়ার কথাই কি বলবো, সেটা তো আমাদের কাছ থেকে 4 ডাবল বেশি নিয়েছিল। যেহেতু আজকে ঈদের দিন বলে রাস্তায় তেমন একটা গাড়ি ছিল না, তাই আমাদের বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে আমাদের মূল গন্তব্যে যেতে হয়। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম কিশোরগঞ্জ শহরে। আর আমরা সেখান থেকে একটি অটোরিক্সা নিয়ে চলে যাই সরাসরি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। আর আপনারা যদি সেই জায়গাটি না চিনে থাকেন, তাহলে যে কোনো অটো বা রিক্সাওয়ালা জিজ্ঞেস করলেই তারা বলে দিবে বা নিয়ে যাবে আপনাদেরকে। ভাড়া পড়তে পারে জনপ্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। আপনারা এখন ক্যামেরায় যে মসজিদটা দেখতে পাচ্ছেন, সেটাই মূলত কিশোরগঞ্জ পাগলা মসজিদ নামে পরিচিত। আজকে যেহেতু ঈদের দিন ছিল, তাই তেমন একটা লোকজন সেখানে দেখা যায়নি। কিন্তু মসজিদের ভিতরের পরিবেশ এবং বাহিরের পরিবেশ দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। অজু করার জন্য রয়েছিল সুন্দর একটি জায়গা এবং সাথে রয়েছিল ওয়াশরুমের ব্যবস্থা। মসজিদের সামনে যে রাস্তা ও বৃষ্টি রয়েছে, সেটা দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় ছিল। তাছাড়াও সেখানে দেখার মতো ঘোরার মতো অনেক জায়গায় ছিল। আমরা যেহেতু গিয়েছিলাম সেখানে অন্য একটি উদ্দেশ্যে, তাই আমরা আমাদের কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কারণ আজকে দিনের আবহাওয়াটাও তেমন একটা ভালো ছিল না। আর একটি কথা, কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে না পারায় আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই অনেক ডাউন হয়ে গেছে। তাই আশা করছি সবাই আগের মতোই সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।